হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ডেয়ারডেভিল বর্ন আগেনের এপিসোড 1 এবং এপিসোড 2 নিয়ে, যে দুটো ড্রপ করে গেছে। টোটাল 9টা এপিসোড আছে, 7টা প্রতিটা, আরো বাকি যে 7টা আছে একটা একটা করে আসবে প্রতি উইকে। এবং প্রথম এপিসোডটা অ্যারাউন্ড 56 মিনিট মতো, এবং সেকেন্ড এপিসোডটা ওই 48 মিনিট 47 মিনিট মতো আর কি রান টাইম। এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে জিও হটস্টার। এবং হিন্দি ডাবিংটা আমি একটু একটু সুইচ করে দেখেছিলাম, হিন্দি ডাবিংটাও কিন্তু ডিসেন্ট হয়েছে আর কি। তো অনেকে ডাবিং এর ব্যাপারে জিজ্ঞেস করে, তাই বলে দিচ্ছি। এবার দেখুন, নেটফ্লিক্সের থেকে, যেহেতু আমি নেটফ্লিক্স এটা খুব রিসেন্টলি কমপ্লিট করেছি, নেটফ্লিক্সের থেকে এটা ডিফারেন্সটা এখনো অব্দি বুঝতে পারছি। দেখুন, দুটো এপিসোড দেখে তো পুরো সিরিজটা কিরকম ভাবে বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, ওইটার মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আনা হয়েছে। সেই লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা চেঞ্জ আছে, বাট বাকি কিন্তু যে টোনটা সেটা কিন্তু আমার মোটামুটি এখন অব্দি সেমই লাগছে। ঠিক আছে, মানে সেখানে যে মানে মানে একটা হয় না যে ওটা নেটফ্লিক্স বানাতো সেই সময় অন্যভাবে তৈরি হতো, এটা একটা পুরোপুরি অন্য এমসিউর হাতে চলে গেছে, তো সেখানে কোনো প্রবলেম আছে কিনা, ডাউনগ্রেড হচ্ছে কিনা, এখন অব্দি দুটো এপিসোডে কিন্তু সেটা মনে হয়নি। ঠিক আছে, হ্যাঁ, তবে নেটফ্লিক্সের একটা নিজস্ব একটা কাল্ট স্ট্যাটাস আছে, তো সেই লুক অ্যান্ড ফিলটা একটু মানে অন্যরকম লাগবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে ডেয়ারডেভিল সিরিজ মানেই হচ্ছে সেখানে অ্যাকশন খুব মানে ইম্পর্টেন্স পায়, ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্সেস সেগুলো রয়েছে, সেটা এখানেও রয়েছে। ঠিক আছে, এপিসোড 1এই আমরা একটা ফাইট সিন দেখতে পাই, এবং সেটা যেখানে আসে সেটা একটা খুব মানে গল্পের একটা খুব বড় টার্নিং পয়েন্টও। এবার সেই যে অ্যাকশন সিকোয়েন্সটা করা হয়েছে সেটাও ওয়ান টেকই করা হয়েছে, ভালোই লাগে দেখতে, কিন্তু সেখানে একটু না গ্রাফিক্সের কাজ ইউজ করা হয়েছে আর কি, এবং সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। নেটফ্লিক্সের ওয়ান টেক গুলো কিন্তু একদম পুরো রিয়েলিস্টিক ভাবে করা হতো, সেখানে কিন্তু কোনো গ্রাফিক্স দিয়ে কিছু করা হতো না। এখানে কিন্তু প্রচুর গ্রাফিক্স দিয়ে অনেক কিছু এনহ্যান্স করা হয়েছে, তো সেই সিজিআই ওয়ার্কটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা আমার মনে হয়েছে আর কি। আর এপিসোড 2তে একটাই ফাইট আছে, যেটা কিন্তু বেশ ব্রুটাল একটা ফাইট রয়েছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে ড্রামাটার উপর যে ফোকাসটা করা হয়েছে সেটা খুব ভালো। এখানে আমরা বুঝতেই পারছি বর্ন আগেন কেন, আপনার ট্রেলার বা টিজার লেভেলে দেখতে পেয়েছিলেন যে ম্যাড ম্যাডক ছেড়ে দিয়েছে ডেয়ারডেভিল, সে এখন হচ্ছে না, তার কারণ কি কি হয়েছিল তার সাথে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং তারপরে সেখানে আপনারা মিসও করবেন, যারা আগের সিজনগুলো দেখেছে তারা কোথাও গিয়ে মিস করবে যে ভাই আচ্ছা এই ক্যারেক্টারটা চলে গেল। আমি স্পয়লার দিচ্ছি না, বাট ওটা ওই জায়গাটা একটু দুঃখ হবে এবং আপনি মিসও করবেন আর কি, মানে ওই ক্যারেক্টারটাকে। তো সেই ব্যাপারটা হতে চলেছে। আর এছাড়া আমরা ভিলেনের দিকটাও দেখতে পাচ্ছি, তার পার্সোনাল লাইফের দিকটাও দেখতে পাচ্ছি। সে ফিরত চলে এসছে, সে এখন মেয়র হচ্ছে। এবার মেয়র কেন হচ্ছে, তার পিছনে কি ইন্টেনশন রয়েছে, তো সেটা কিংপিনের দিকটাও আমরা দেখতে পাচ্ছি। এবং ফার্স্ট এপিসোডের মধ্যে ওই কফি শপের সিনটাও আছে, যেটা ট্রেলারে আমাদেরকে দেখিয়েছে, এবং ওই জায়গায় কনভারসেশনটা কিন্তু দুর্দান্ত ছিল। দুজনের পারফরমেন্সই খুব ভালো লাগছে। চার্লি কক্স দুর্দান্ত প্লে করে ডেয়ারডেভিল, এবং আমার মনে হয় সে বেস্ট ডেয়ারডেভিল আর কি, সিরিয়াসলি বলছি, সে দারুণ প্লে করতে পারে। তো পারফরমেন্সেস খুব ভালো। এবং সেকেন্ড এপিসোড থেকে একটা নতুন ব্যাপারও ঢুকছে, আমি কিছুই বলছি না আর কি এখানে, সেই নতুন ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং ভাবে ঢোকে। এবং এপিসোড 1-এর লাস্ট শটটা পার্টিকুলারলি দুর্দান্ত ভাবে শেষ হয়, মানে ওটা একটা খুব দারুণ ভাবে সিগনিফিকেন্স দেখিয়েছে। যে আমরা দেখেই না যে ক্যারেক্টার এক একটা জায়গায় পজিশনিং, তার ফিজিক্যাল পজিশনিং হিসাবে তার পাওয়ার ডাইনামিক্সটাকে এস্টাবলিশ করা। ধরুন আপনারা মানিরত্নমের ইরুবারের যদি একটা সিন দেখেন, প্রকাশ রাজ উপরে দাঁড়িয়ে আছে, মোহনলাল নিচে দাঁড়িয়ে আছে, পাওয়ার ডাইনামিক্সটা বোঝা যাচ্ছে। তো এরকম একটা শট কিন্তু এই মানে সিরিজের মধ্যে রয়েছে এপিসোড 1-এর একদম শেষে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টারকে ওরকম ভাবে একটা পাওয়ার ডাইনামিক্স এর শিফট রয়েছে, যে জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। আর মোস্টলি ড্রামা পোর্শনটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে। আচ্ছা, অনেকের এটা মনে হতে পারে যে আচ্ছা যদি ডাইরেক্টলি আমি বর্ন আগেনটাই দেখা শুরু করি, আগে যদি 3টে সিজন আমি না দেখে থাকি, তাহলে কি বুঝতে পারবো না? দেখুন, আমার মনে হয়নি সেটা দুটো এপিসোড দেখে। যারা যদি এটাকে স্টার্ট করে দেয় তাহলেও বুঝতে খুব একটা অসুবিধা হবে। জাস্ট আপনার এই ক্যারেক্টারটা সম্পর্কে, এই ওয়ার্ল্ডটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে আপনার বুঝতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এবার মাঝে মাঝে কিছু জায়গায়, যেরকম এই রেস্টুরেন্ট সিনটার মধ্যে এক জায়গায় কিংপিন একটা কথা বলছে, যেটা একটা রেফারেন্স হচ্ছে, এটা অন্য সিরিজের, মানে এই ডেয়ারডেভিলের 3টে এপিসোড মানে সিজনের নয়, অন্য একটা সিজন মানে সিরিজের কথা বলছে আর কি। তো সেই রকম ছোট ছোট কিছু জিনিস আপনি হয়তো বুঝতে পারবেন না, ফিগার আউট করতে পারবেন যে কি এক্স্যাক্টলি বললো। কারণ এই ডেয়ারডেভিলের ক্যারেক্টারটা বিভিন্ন জায়গাতে তো ম্যাড ম্যাডকের আর কি ক্যামিও টাইপের ছিল, সেটা সিনেমা হোক অন্য সিরিজ হোক, তো সেগুলোর আর কি জিনিসটা আর কি একটু বুঝতে অসুবিধা হবে। কিন্তু বাকি মেন স্টোরি লাইনটা, যেটা দুটো এপিসোডে আমরা দেখতে পাচ্ছি, সেটার মধ্যে কিন্তু বুঝতে কিছু খুব একটা অসুবিধা হবে না। এবং এখানে ডিরেক্টর একটা টেকনিক ইউজ করেছে, যে মাঝে মাঝে না আমরা বিভিন্ন লোকের ইন্টারভিউ, মানে সাধারণ মানুষের ইন্টারভিউজ দেখতে পাচ্ছি, রিয়েল লাইফ ফুটেজ। ঠিক আছে, তো সেইটাকে ব্যবহার করেছে, এবং সেখান থেকে সাধারণ মানুষের কি স্টেট অফ মাইন্ড, তারা পলিটিশিয়ানদেরকে নিয়ে কি ভাবছে, পুলিশকে নিয়ে কি ভাবছে, এবং তার সাথে ভিজিল্যান্টে যারা রয়েছে তাদেরকে নিয়ে কি ভাবছে, তো সবকিছু না সেখান থেকে একটা উঠে আসছে। এবং সেখান থেকে আমরা ওই জিনিসটা মানে খুব ইম্পর্টেন্ট জায়গায় জায়গায় আর কি প্লেস করেছে, সেই জিনিসটা দেখতে ভালো লাগছিল। যে মানে মানুষের এটা স্টেট অফ মাইন্ড, তারপরে আমরা দেখতে পাচ্ছি তার ইম্প্যাক্টটা কি হচ্ছে। তো এই জিনিসটা খুব সুন্দরভাবে আর কি আমরা দেখতে পাই আর কি। তো সেই জিনিসটাকে খুব ভালো করে ইউজ করেছে। এবং কিছু কিছু জায়গাতে আর কি কিংপিনের ক্যারেক্টারটা একটা জায়গায় গাড়ি থেকে নেমে চলে আসছে,
তো সেখানে আর কি আমরা দেখতে পাচ্ছি হট করে ফুটেজটা চেঞ্জ হয়ে মোবাইলের দিকে চলে গেল, ঠিক আছে। তো ওই ব্যাপারগুলোকে রাখা হয়েছে আর কি, মানে রিয়েল টাইম জিনিসপত্রকে ব্যবহার করে জিনিসটাকে আর কি স্টোরি টেলিংটাকে এনহ্যান্স করা হয়েছে। আর পারফরমেন্স তো আমি আগেই বললাম, ফার্স্ট দুটো এপিসোড কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এবার দেখা যাক সামনে কি থাকে, এখনো 7টা এপিসোড রয়েছে, তো লেটস সি কি হয় সামনের দিনে। আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কি এক্সপেকটেশন রয়েছে, এই লুক এন্ড ফিলে যে কালার টোনটার মধ্যে যে চেঞ্জটা এসছে সেটাতে আপনাদের কি রিয়াকশন, আপনাদের কি মনে হচ্ছে নেটফ্লিক্সেরটা বেটার ছিল নাকি এটা বেটার? আর অ্যাকশন সিকোয়েন্সটা পার্টিকুলারলি এপিসোড 1-এ যেটা আমরা দেখতে পাই সেটা আপনার কিরকম লেগেছে? নেটফ্লিক্সের অ্যাকশন সিকোয়েন্সটা বেটার লাগতো কিনা? আমার নেটফ্লিক্সের অ্যাকশন সিকোয়েন্সটা অনেক বেটার এক্সিকিউশন মনে হচ্ছে, ওটা অনেক বেশি মানে বোঝা যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কোরিওগ্রাফড। এখানে এই সিজির যে ইউজটা সেটা একটা ডেফিনেটলি একটা ফিল দেওয়ার জন্যই করা হয়েছে, বাট সেটা বোঝা যাচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো সেটা নিয়ে আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের ড্রামা ইত্যাদি পারফরমেন্সেস কি লাগছে, আপনাদের দুটো জিনিস পুরোপুরি ডিফারেন্ট মনে হচ্ছে কিনা, নেটফ্লিক্সেরটা থেকে এটাকে খাটো মনে হচ্ছে কিনা, নাকি এটাকে বেটার মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।